আচ্ছা দেখো, আজকে ফ্লেক্সিবল বাজেটের আরো একটি অঙ্ক। আমি অঙ্কটা একটু পড়ি। ফ্রম দ্য ফলোইং ডাটা প্রিপেয়ার আ ফ্লেক্সিবল বাজেট অফ যমুনা লিমিটেড প্রডিউসিং আ সিঙ্গেল প্রোডাক্ট ফর 80% অ্যান্ড 100% ক্যাপাসিটি লেভেল। তার মানে অঙ্কে তোমাকে যে তথ্য দেওয়া আছে সেটা হলো 80%, 100% ক্যাপাসিটি লেভেলের। The breakup of existing cost, unit cost 70% working level is। তার মানে অঙ্কটা তোমার মূলত 70% তথ্য দেওয়া আছে, আর অঙ্কটা করতে হবে 80, 100। 80 আর হলো, ওরা যদিও 70% করে দিছে, তুমি 70% যদি করো তাও হবে, না করলে হবে। মূলত করতে হবে এই এখানকার 80 আর এখানকার কি 100। আচ্ছা, অঙ্কটা আমি তথ্যগুলো একটু পড়ি। ম্যাটেরিয়াল 8 টাকা, ওয়েজে 4 টাকা, ভেরিয়েবল ওভারহেড 10 টাকা। আবার ওই দিকে দেওয়া আছে যে ইনডিরেক্ট মেটেরিয়াল 47, ইনডিরেক্ট লেবার 31,200 আর রিপেয়ার 24,000 টাকা। এগুলো টাকাতে দেওয়া আছে, হ্যাঁ। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে, ইনক্লুডেড ইন সেমি ভেরিয়েবল কস্ট আর ডিরেক্ট মেটেরিয়াল 1 টাকা, আর লেবার 1.5 টাকা এবং রিপেয়ার্স 1 টাকা 25 পয়সা। মানে ভেরিয়েবল কস্টটা আমাদের সেমি ভেরিয়েবলের মধ্যে আছে, হ্যাঁ। ফ্যাক্টরি ওভারহেড 26,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 46, সেলিং 42, 1 টাকা পার ভেরিয়েবল। বর্তমানে আউটপুট 14,000 ইউনিট আর সেলিং প্রাইস হলো 38 টাকা করে। তো এখন তোমার যে মূল তথ্য এই যে নিচে বলছে, এই যে 14,000 ইউনিট আছে না, এই 14,000 ইউনিট হলো 70% ক্যাপাসিটিতে। কত পার্সেন্ট? 70%। এটা উপরে দিয়ে বলা আছে, এই যে এখানে 70% ক্যাপাসিটি বলা আছে না, এই যে। তাহলে আমাদের করতে হবে 80% এবং 100%। 70%টা ঐচ্ছিক, এটা করলে করতেও পারো, না করলে না করতে পারো, তবে করে দেওয়াই ভালো। আচ্ছা, আমি ইন্ট্রোগুলো বলি আগে। ম্যাটেরিয়াল তো জানো এটা ভেরিয়েবল হয়, ওয়েজেস ভেরিয়েবল হয়, ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল হয়। এই তিনটা এন্ট্রি কোনো সমস্যা আছে? এই তিনটা এন্ট্রি কোনো সমস্যা নাই, কারণ এখানে ডাইরেক্ট এই যে ইউনিট দেওয়া আছে, এই যে এখানে দেখো, এই যে এখানে দেওয়া আছে 8 টাকা, এই যে 4 টাকা, হ্যাঁ। আর এই যে দেওয়া আছে কত, 10 টাকা। বুঝতে পারছো? এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এটা নিয়ে তুমি জাস্ট বসাই দিবে 8 টাকা, 4 টাকা এবং 10 টাকা, ঠিক আছে। আর নিচ দিয়ে এই যে এখানে আবার বলছে, এই যে এই লাইনটা একটু খেয়াল করো, যে ভেরিয়েবল কস্ট আর পার ইউনিট ইনক্লুডেড ইন সেমি ভেরিয়েবল এত। তাহলে এখানে আবার ভেরিয়েবল কস্টটা সেমি ভেরিয়েবলের মধ্যে আছে, যার রেট 1 টাকা, এখানে 1.5 টাকা, আর হলো রিপেয়ার 1 টাকা 25 পয়সা। তো এই তিনটা এন্ট্রিও তুমি ভেরিয়েবলে নিবা। কোথায় নিবা? কারণ বলে দিছে এইগুলা ভেরিয়েবলে যাবে। এই এই তিনটা এন্ট্রি ভেরিয়েবলে নিবা, নিয়ে বসাবা। আচ্ছা, এরপরে ফিক্সড এর ব্যাপারটা আসি। ফিক্সড আমাদের অলরেডি এদিক দিয়ে বলাই আছে যে ফ্যাক্টরি ওভারহেড 26, অ্যাডমিনিস্ট্রেটিভ 46, সেলিং ওভারহেড 42। এই তিনটা তো আমাদের নর্মালি ফিক্সড হবেই না। এই যে ফ্যাক্টরি ওভারহেড 26, অ্যাডমিনিস্ট্রেটিভ 42,000, আর ম্যাটেরিয়াল হলো কত, ম্যাটেরিয়াল 33,000। এই তিনটা এন্ট্রি তো কোনো সমস্যা নাই, আছে। তিনটা এন্ট্রি কোনো সমস্যা নাই। তাহলে এখন নিচের তিনটা ইনডিরেক্ট লেবার আর হলো রিপেয়ার আর হলো সেলিং ওভারহেড, এই তিনটা এন্ট্রি কিভাবে হবে? এই যেখানে দেখো বলছিল না যে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, লেবার আর হলো রিপেয়ার,
এই তিন রেঞ্জই ভেরিয়েবল হবে, ফিক্সডও হবে। তো আমরা এই ফিক্সডের অংশটা বের করব কিভাবে? আর ভেরিয়েবলের রেট তো দেওয়াই আছে, ভেরিয়েবল তো আমাদের সমস্যা নাই, ভেরিয়েবলে যে রেট দেওয়া আছে 1 টাকা, 1.5 টাকা আর 1.25 পয়সা, ঠিক না? এখন শুধু ফিক্সডটুকু বের করবো। আমরা কি করব? যেখানে ফিক্স বের করছে দেখো, আমি শুধু একটা বলবো, আর গুলো তুমি এমনি করতে পারবা। ভেরিয়েবল কস্ট 1 টাকা করে দেওয়া আছে, এই যে 1 টাকা, ঠিক না? এই যে 1 টাকা দেওয়া আছে। তাহলে এটা টাকা দেওয়া আছে কত? টাকাটা একটু খুঁজো, টাকাটা কত দেওয়া আছে? টাকাটা দেওয়া আছে তোমার 47,000, ঠিক না? এই 47,000 মধ্যে ফিক্সড টুকু কতটা বের করবো? তাহলে 47,000 লিখবা, লিখে সেখান থেকে বিয়োগ চিহ্ন দিয়ে 1 গুণন 14,000, কারণ অঙ্কের দেওয়া লেভেল কত? 14,000। এই যেখানেও দেওয়া আছে 14,000, এই 14,000 এর সাথে 1 গুণন দিবা। 14,000 সাথে কি করবা? 1 গুণ দিলে 14,000 টাকাই হয়। 14,000 টাকা 47,000 থেকে বাদ দিবা। বাদ দেওয়ার পরে যা হয়েছে, এই যে এইটা 33,000, এই 33,000 টাকাই হবে তোমার ফিক্সড। বুঝতে পারছো? হ্যাঁ। এবার ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট সরি যে মেইনটেনেন্স আর সেলিং, এগুলা তুমি সেম নিয়মে বের করবা। হ্যাঁ, এগুলা তোমার রেট দেওয়া আছে, এই যে এখানে রেট দেওয়া আছে 1.5 টাকা, 1 টাকা 25 পয়সা, এগুলা দেওয়া আছে। এগুলা তুমি সেম নিয়মে বের করে ফেলবা। হ্যাঁ, আর সেলিং ওভার হেডটা রেট এইখানে দেওয়া আছে, একটু নিচে দেওয়া আছে। এই যে দেখো 1 টাকা পাইছো? হ্যাঁ, 1 টাকা করে ওই যে আবার গুণন করে তুমি বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দিলে তোমার এখানকার যে ফিক্সড টাকাটা বের হয়ে যাবে। এরপরে এই টাকাগুলা এখানে 4টা টাকা হয়েছে, 1 2 3 আর হলো কত 4। হ্যাঁ, এই 4টা টাকা তুমি ফিক্সডে লিখে দিবা, এই যেখানে ফিক্সডে লিখে দিবা। আর ফিক্সডের নিয়ম তো জানোই, প্রতি ঘরে সেম টাকাই হবে। প্রতি ঘরে কি সেম, সবগুলো দাও প্রতি ঘরে সেম, প্রতি ঘরে সেম। আচ্ছা, এরপরে আর একটু কাজ আছে, সেটা হলো অঙ্কের এই লেভেলগুলো তুমি কেমনে বের করবা। এটা আগের মতোই, এই যে 70% তো 14,000 দেওয়াই আছে, ঠিক না? 70% 14,000 দেওয়া আছে। তুমি 80% এটা কিভাবে বের করবা? 80% এটা বের করবা এইভাবে যে তোমার আমি একটা শুধু বলে দিই, 80% এটা বের করবা ওই 70,000 যেটা আছে না, ওই সরি 14,000 যেটা আছে, 14,000 তুমি ভাগ দিবা 70 দিয়া। কত দিয়া? ভাগ দিবা হলো 70 দিয়ে। এটারও তুমি হ্যাঁ গুণন দিবা 80, মানে 70,000 সরি 14,000 না, 14,000 তুমি ভাগ দিবা, ভাগ চিহ্ন তো পাচ্ছি না এখানে, ইয়া গুণন চিহ্ন পাচ্ছি। যাই হোক, এটা তুমি ভাগ দিবা কত দিয়ে? 70 আর গুণন হলো কত? 80। আর পরেরটা একই নিয়ম, এই 70,000 সরি এই যে 14,000 তুমি ভাগ দিবা হলো 70 দিয়ে, আর গুণন দিবা কত দিয়ে? 100 দিয়ে দিবা। বুঝতে পারছো? এই নিয়মে তুমি এটা করবা। করার পরে তোমার শেষে যে কাজটা, সেটা হলো প্রফিট বের করতে হবে। তো প্রফিটটা আমরা কিভাবে বের করব? দেখো, সেলিং প্রাইস দেওয়া আছে আমাদের অঙ্কে। হ্যাঁ, সেলিং প্রাইস প্রতি ইউনিটে কত আছে? এই যে 38 টাকা প্রতি ইউনিটে, 38 টাকা। এইটা এটা তুমি নিয়ে এখানে কি করবা, এই প্রত্যেকটা ইউনিটের সাথে এই যে 14,000 সাথে গুণন দিবে 38। বুঝতে পারছো? 14,000 সাথে গুণন দিবে কত? 38 গুণ দিবে। হ্যাঁ, এই 14,000 সাথে তুমি গুণন দিবে 38, আবার এই 16,000 সাথে গুণন দিবে কত? 38 না, এই 16,000 সাথে তুমি গুণন দিবে 38,
আবার এই 20,000 সাথে গুণ দিবে কত? 38। হ্যাঁ, গুণ দিলে এই টাকাগুলো হবে, এই টাকাগুলা হবে। হওয়ার পরে তুমি যে কাজটা করবা সেটা হলো এই টাকা থেকে এটা এটা পার্থক্য করবা। পার্থক্য যেটা বের হবে আর সেটাই প্রফিট। বুঝছো? এই যে এটার সাথে এটার পার্থক্য, হ্যাঁ, এটার সাথে এটার পার্থক্য, এটার সাথে কি এটার পার্থক্য, পার্থক্য করলে তোমার প্রফিট বেরিয়ে যাবে। এই যে এটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে করো।